আমাদের এনা মূল উদ্দেশ্য হয়েছে আগে আসিল আঙ্গ ফুসকলি আপু অন হয়েছে মুলাউলি আপু মুলাউলি আপু আবার করল্লাও দেয় মাঝে মধ্যে করল্লার জুস আছে আবার ফুসকো আছে অনে আমরা আইসি ফুসকলি আপুর ওই মহিষের মাংসটা কেরম লাগে খাইতে আর আমরা তো মহিষের মাংস কোনো সময় খাই না। আমার এক ভাই লাস্টে আইছে হেতে আমার হোটেলের খাওয়ানো খাইতারে না আমি আগে হেতে দেবো আইন ভাই। আচ্ছা 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 বিসমিল্লাহ। ভাই না না এই ভাই আমার হোটেলের খাওয়ান এত ভাগ্য হরে না এত সবসময় আইয়ে না অনে হেরে আমি খাইতাছি তো মুখটা করেন কা মুখটা সোজা করেন মায়ের লোক মুখ সোজা করে রাখতে ব্যয় করলে গাল ব্যয় হয়ে যাবে ওরে পছন্দ করবো না। কেমন লাগতেছে ভাই খাইতে তো দেন হয়েছে ভালোই আল্লাহ দিলে আভা এই এই ধূপ কত 250 টাকা কমে গেছে তো খিচুড়ি খিচুড়ি হচ্ছে চাপড়ি আলাদা খিচুড়ি 50 টাকা চাপড়ি 20 টাকা ভাই কম কোথায় আপনার রিভিউটা আপনি একটু বলে দেন কি কি আছে এর সাথে কি থাকবে না থাকবে বলে না হচ্ছে মাংস থাকবে 5 পিস আজকে হচ্ছে সবাইকে দাওয়াত করছি বিদায়ী লোকজন থাকবে এই জন্য মাংসের পিসটা একটু ছোটই করছি অন্য অন্য মানুষে 250 টিয়ার দাগ একটা আবার 20 টিয়ার দাগ আবার হানি 100 টিয়ার মিলিয়ে 300 উড়ায় আমনে মিলিয়ে উড়াইবেন 250 যে 50 টিয়া বেটাকে বাঁচবো এটা দিয়ে ঘর ভাড়া দিয়ে আবার বাসায় যাইব। আচ্ছা আচ্ছা ঠিক আছে আর মোষের মাংস আমি ফার্স্ট খাইলাম আজকে তো গরুর মাংস থেকে কোনো অংশ তেমন একটা কম না আলহামদুলিল্লাহ ভালো অনেক মজা লাগে আর আপনাদের রান্না তো অসাধারণ। আপনার এইখানে আসলে মানুষ কেন আসবে? আমার এখানে মানুষ আসবে মহিষের যে হান্ডি বাফেলো হান্ডিটা পুরো আগারগাঁয়ে না শুধু আমি মনে করি ঢাকায় কোথাও নাই আর হচ্ছে যে আমার এখানে যতগুলো খাবার আছে সম্পূর্ণ খাবারটা আমি আমার বাসায় নিজ হাতে মশলা বানাই যে সিক্রেট মশলাগুলো বা আদা রসুন তো সবাই দেয় আদা রসুন তো নর্মাল মশলা একদম ঘরোয়া উপায়ে যেটা রান্না করি সেটা আমি করতেছি প্লাস হচ্ছে আপনাদের ফ্রেশ যে ভালো মাংসটা দেওয়ার ট্রাই করতেছি। আমি আমার পক্ষ থেকে বলবো আজকে যতটুকু হয়েছে আমার কাছে মনে হয় কালকে আমার মাংসটা আরও বেশি টেস্ট হবে কারণ আজকে হচ্ছে আমি এটাতে পুরাটা গুছায় এত বেশি সময় দিতে পারি নাই তাইলে হচ্ছে রান্নাটা আরেকটু ভালো হইতো। আমি কালকে থেকে চেষ্টা করবো আমার সর্বোচ্চ দিয়ে ভালো করার। আমি সবাইকে বলবো যারা আমার ভিডিওটা দেখবেন একবার হলেও খাবারটা ট্রাই করেন সামনে ইনশাল্লাহ অনেক ভালো সারা পাচ্ছেন কেমন? ইনশাল্লাহ অনেক ভালো সারা পাচ্ছি। আপনি কি মনে করেন যে মিজানকে আনলেই ভাইরাল হয়ে যাবে বা সবাই এখানে আসবে এইটা বলতে চান নাকি খাবারের টেস্ট দিয়ে খাবারের স্বাদ দিয়ে মানুষকে আকৃষ্ট করবে? ভাই আসলে মিজান ভাইকে আইনা আমি ভাইরাল হব সেটা আমার ধান্দা বা চিন্তা কোনো কিছুই না। ভাইরাল হওয়া হচ্ছে কেউ চাইলেই নিজে থেকে ভাইরাল হতে পারে না ভাইরাল হওয়া হচ্ছে ভাগ্যের ব্যাপার। আমি ভাইরাল হতে চাই না কিন্তু আমি মিজান ভাইকে আনছি মিজান ভাই হচ্ছে আমাদের মতো লাখো ফুটপাত ব্যবসায়ীর অনুপ্রেরণা। মিজান ভাইকে দেখে আমাদের মতো ফুটপাত ব্যবসায়ীদের শেখার মতো অনেক কিছু আছে। মিজান ভাই যদি এমন একটা মিজান ভাইয়ের একটা টেকনিক আছে যেই টেকনিকটা হচ্ছে সারা বাংলাদেশ আর কোনো ফুটপাত ব্যবসায়ী কিন্তু পারে নাই যেটা মিজান ভাই পারছে। অতএব আমরা যদি মিজান ভাইয়ের মতো হইতে চেষ্টা করি হইতে পারবো না কোনো দিন কিন্তু ভাইয়ের থেকে একটু শিক্ষা নিয়ে একটু শেখার জানার কাস্টমার ম্যানেজ করার বা ব্যবসায়িক পলিটিক্স অনেক কিছু শেখার আছে সেটাই ট্রাই করতেছি। আপনি কি মনে করেন আপনার দ্বারা সমাজের যারা কিছু মানুষ আছে তারাও এখানে এসে কোনো ধরনের সুযোগ সুবিধা পাবে কিনা? হ্যাঁ অবশ্যই পাবে আর বিশেষ করে মেয়েদের জন্য বলবো বিবাহিত অবিবাহিত মা খালা যেই আছে যার যার জায়গা থেকে কিছু হলো একটা শুরু করেন বসে থেকে লাভ নাই। নিজের মেয়েদের জন্য টাকা ইনকাম করা খুব বেশি জরুরি আর প্রত্যেকটা মেয়ের নিজের পায়ে দাঁড়ানো খুব বেশি জরুরি। আপনি হচ্ছে খাবার বিক্রি করেন আপনি হচ্ছে যে কোনো খাবার বিক্রি করেন যেই কাজ করেন কোনো কাজই ছোট না যে যার জায়গা থেকে এগিয়ে যান আমি এটাই বলবো। দর্শক আসবেন এটা হচ্ছে 60 ফিট নির্বাচন ভবনের সামনেই আগারগাঁও আসলেই পেয়ে যাবেন এখানে হান্ডি বিপ আপু শুরু করেছে। যে কথাটি বলেছে আসলে ভালো লেগেছে যে প্রথমে এইখানে এসেই কেউ ভাইরাল হতে চায় না বা হয়ে যায় না মানুষের ভালোবাসা দিয়ে খাবারের টেস্ট দিয়ে তার অনুপ্রেরণা দিয়ে সামনে আগাইতে চায়। সবাই আসবেন। আজকে ছিলাম আগারগাঁয়ে দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো জায়গায়। সালাম।